ঢাকায় বাস করি। তাহলে কোথায় বাস করি যদি বলা হয় আমরা কোথায় বাস করি না ঢাকায় বাস করি। বলছে তিনি গণিতে কাঁচা, কিসে কাঁচা, কোন বিষয়ে কাঁচা, না কিসে নয়, কোন বিষয়ে কাঁচা না গণিতে কাঁচা। তাহলে তখন হচ্ছে কি তোমার অধিকরণ কারক। ঠিক আছে, দেখো এই 6টি কারক আমাদেরকে কষ্ট করে মনে রাখতেই হবে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি সবাই তোমরা পড়েছিলে, হয়তো এই সময়টা তোমরা ভুলে গেছো, কিন্তু আমি বলছি প্র্যাকটিসের মাধ্যমে সবকিছু সম্পন্ন হয়। যেমন আজকে আমি তোমাদেরকে 20টি এমসিকিউ প্র্যাকটিস করাবো, এটা যখন তোমরা আরো আমি 30টি তোমাদের মক টেস্টে দেবো এমসিকিউ, তাই না? তখন কিন্তু দেখবে উত্তরটা কিন্তু তোমরা অনেকটাই পেরে যাবে। ভুল হোক ঠিক হোক, এখন মক টেস্ট যখন প্র্যাকটিস করাচ্ছি সবাই কিন্তু উত্তর বলবে, দিলে দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স জাগবে। ঠিক আছে, আমি সবাইকেই বলছি। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে বাবাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে বাক্যে আমাকে কোন কারক? তাহলে আমাকে নিচে দাগ আছে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, এখানে কর্তৃকারক, কর্মকারক, উপাদান কারক নাকি করণ কারক, তাই না? তাহলে দেখো, তাহলে বাক্যের ক্রিয়াকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। এখানে কিনে দিয়েছে, তাহলে কি বা কাকে, তাহলে কি কিনে দিয়েছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন যদি করি আমরা, তাহলে উত্তরটা কি পাচ্ছি আমরা? আমাকে। কাকে না আমাকে, তাই না? আমাকে কিনে দিয়েছে, আমাকে। তাহলে কি হবে এখানে? কর্মধারয়, তাই তো? অপশন বি কর্মধারয়, তাই না? আর বাবা, যদি বাবা হতো তাহলে কি হতো? যদি বাবা হতো তাহলে কি হতো বলো? যদি বাবা হতো কি হতো বলো? আমি একটাই বাক্যে সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখো, যদি বাবার নিচে দাগ থাকতো না, এখানে বলছে বাক্যে বাবা কোন কারক, যদি বাবা দাগ থাকতো তাহলে কি হতো বলো? যদি বাবার নিচে দাগ থাকতো বলো, তাহলে বাবার যদি নিচে দাগ থাকতো তাহলে কর্তৃকারক হতো, তাই না? তাহলে বাবার নিচে দাগ থাকলে তখন কি হতো? কর্তৃকারক। এই যে শিখে যাচ্ছ, দেখো এই শিখে যাচ্ছ, দেখো সবাই শিখে যাচ্ছ, তাই তো? এখানে আমি তাও এখানে লিখে দিয়েছি, দেখো যে বাক্যের ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার কর্মধারক। এখানে কলম হলো মুখ্য কর্ম বস্তুবাচক, আমাকে হলো হচ্ছে গৌণ কর্ম মানে ব্যক্তিবাচক, যেহেতু সত্য ত্যাগ করে চিরদিনের জন্য দান দেয়, দান নয়, তাই এটি হচ্ছে কর্ম কারক। ঠিক আছে, তাহলে আমি দেখো এক্সপ্লেনেশন বা বিশ্লেষণটাও করে দিয়েছি যাতে করে তোমাদের কনফিউশন না হয়। বুঝতে পেরেছি তো? এরপরে যদি ভালো রেজাল্ট না করতে পারো আমার কিছু করার নেই, ঠিক আছে, কারণ যা যা তোমাদের লাগবে সবকিছু করে দেওয়া হয়েছে, তাই না? চলো কোশ্চেন নাম্বার 2, বলছে ধোপাকে কাপড় দাও, বাক্যে ধোপাকে কোন কারকে কোন বিভক্তি, তাই না? আগে কারকটা তোমরা আইডেন্টিফাই করো, তারপর নয় বিভক্তি করবে, তাই না? ধোপাকে কাপড় কিনে দাও, তাহলে আমরা প্রশ্ন করব, তাই না? এখানে দেখো বলছে সত্য ত্যাগ করা, তাই না? ত্যাগ করে দিচ্ছে, তাহলে কি হবে? দেখি কে বলতে পারে। ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দেওয়া বা দেওয়ার জন্য হচ্ছে কি তোমার চিরতরের মালিকানা বা অধিকার ত্যাগ করে দেওয়া হয় না, তাই না? ধোপাকে লোকে কাপড় কি দান করে? এই ধোপাকে কি কাপড় লোকে দান করে? দান করে না। যদি দান করতো তাহলে সম্প্রদায় হতো, তাহলে সম্প্রদায় হবে না। আমরা ধোপাকে দুটো কারণে দিই, একটা হচ্ছে কি কাজ কেচে দেওয়ার জন্য, নতুবা ইস্ত্রি করে দেওয়ার জন্য, তাই তো? তাহলে চিরতরে তাকে আমরা দান দিচ্ছি না, তাহলে এই জন্য হচ্ছে কি আমরা এখানে কর্মধারক সমাজ করব। আর এখানে যদি কে আছে তাহলে দ্বিতীয়া, কর্মধারক দ্বিতীয়া। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? একটু জানাও তো, আমি যে লজিক দিয়ে উত্তরটা করলাম তোমরা সবাই বুঝতে পারলে কি না, একটু কমেন্ট করে জানাও তো। আমাদের কমেন্ট করে জানানো মানে সিসি লিখা, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি। ঠিক আছে, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। দেখো এবার বলছে তিলে তৈল আছে, তিলে তৈল আছে, বাক্যে তিলে কোন কারকের উদাহরণ, তাই না? বাক্যে তিলে কোন কারকের উদাহরণ কোথায়? তাহলে প্রশ্ন করো। এখানে আছে, আছে হচ্ছে কি তোমার ক্রিয়া, তাহলে কোথায় আছে? তিলে আছে, কি আছে? তৈল আছে। তাহলে কোথায় আছে মানে, কোথায় মানে কি? কোথায় মানে হচ্ছে অধিকরণ কারক, তাই না? অধিকরণ কারক। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সি হবে না। যারা বি বলেছো একদম সঠিক উত্তর, অধিকরণ কারক। কোথায়, যেহেতু আমরা প্রশ্ন করছি, তাই না? তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। চলো কোশ্চেন নাম্বার 4, বলছে তিল থেকে তেল হয়, তাই না? এখানে তিল কি হবে? তিল থেকে তেল হয়, এখানে তিলটা কি হবে বলো দেখি, কে কতটা বুঝতে পেরেছো? একদম, এখানে তিলটা হচ্ছে উপাদান কারক হবে, তাই না? এখানে তিলটা কি হবে? উপাদান কারক, একদম সঠিক। এই তো তোমরা পেরে যাচ্ছ, আমার খুব ভালো লাগছে, তোমরা সঠিক উত্তর দিতে পারছো, সিরিয়াস বলছি, আমার খুব ভালো লাগছে। চলো নেক্সট, এবার বলছে লাগনে জমি চাষ করা হয়, এখানে লাগনে শব্দটি কোন কারক এবং কোন বিভক্তি? দেখো লাগনে জমি চাষ করা হয়, তাহলে চাষ করাটা হচ্ছে কি তোমার ক্রিয়া, তাহলে তাকে প্রশ্ন করো, তাই না? তাকে প্রশ্ন করো, তাহলে কি প্রশ্ন করবে না? একদম, তাহলে হচ্ছে কি কি করা হয়? তাহলে এখানে হচ্ছে কি তোমার লাঙ্গনে জমি চাষ করা হয়, কিসে চাষ করা হয়? লাঙ্গনে। তাহলে উত্তরটা কি হবে? করণ কারক, লাঙ্গন দিয়ে জমি চাষ করা হয়, করণ কারক। এবারে করণ কারকের সপ্তমী একটাই আছে, তাই না? লে যেহেতু আছে লে, তাহলে এই জন্য করণ কারক হবে। চলো কোশ্চেন নাম্বার 6,
বলছে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে? ভালো কোশ্চেন। এখানে বুলবুলিতে কোন কারক? পরীক্ষা প্রশ্ন আছে এখানে, বুলবুলিতে কোন কারক? তাহলে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে? তাহলে এখানে বুলবুলিতে মানে হচ্ছে কর্তৃকারক, তাই না? কে ধান খেয়েছে? বুলবুলিতে, তাহলে কর্তৃকারক, তাই তো? এখানে কর্তৃকারক হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যারা সি বলেছে একদম সঠিক উত্তর। তাহলে কে ধান খেয়েছে? বুলবুলি ধান খেয়েছে, তাহলে এখানে কর্তৃকারক। ঠিক আছে, চলো এবারে বলেছে ডাক্তার ডাকো, বাক্যে ডাক্তার শব্দটি পদটি কোন কারকের উদাহরণ? কাকে ডাকো না ডাক্তারকে ডাকো, তাহলে এটা কর্মকারক, তাই না? কর্মকারক, একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমরা কি করব? কর্মকারক করব। চলো কোশ্চেন নাম্বার 8, তিনি ব্যাকরণে পণ্ডিত, বাক্যে ব্যাকরণে কোন প্রকারের অধিকরণ? ঠিক আছে, তিনি ব্যাকরণে পণ্ডিত, বাক্যে ব্যাকরণে কোন প্রকারের তোমার হচ্ছে অধিকরণ? তাহলে কি হবে এটা? এটা তো বলে দিয়েছে অধিকরণ কারক, তাই না? কারকটা বলে দিয়েছে, কারকটা তো বলে দিয়েছে। এবারে এটা হচ্ছে বৈষয়িক। ঠিক আছে, বৈষয়িক। কেন বৈষয়িক? দেখো, কোনো বিশেষ বিষয় বা বিদ্যায় যদি কারো দক্ষতা বা অক্ষমতা প্রকাশ পেলে তাকে আমরা বৈষয়িক অধিকরণ কারক আমরা বলি। ঠিক আছে, এখানে ব্যাকরণ একটি হচ্ছে বিষয় বা শাস্ত্র, তাই এটাকে আমরা বৈষয়িক অধিকরণ কারক আমরা বলছি। চলো কোশ্চেন নাম্বার 9, মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে কোন কারক সৃষ্টি নির্দেশ করে? তাহলে কিসে বৃষ্টি হয়? মেঘে বৃষ্টি হয়, তাই না? তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানে আমরা উপাদান কারক বলবো, উপাদান কারক। যারা উপাদান বলেছে একদম সঠিক উত্তর অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, জিজ্ঞাসিব জনে জনে, বাক্যে জনে জনে কোন কারকের কোন বিভক্তি? তাই না? তাহলে জিজ্ঞাসিব জনে জনে, এখানে হচ্ছে কি তোমার কাকে জিজ্ঞাসা করা হবে? এই প্রশ্নের উত্তর হলো জনে জনে। তাহলে কাকে মানে হচ্ছে কি এখানে আমরা কি করব? কর্মকারক, কর্মের সপ্তমী, তাই না? কর্মকারক, অপশন এ ইজ দ্য রাইট আনসার। একদম, এই দেখো আমি বলার আগেই দেখো তপন থেকে শুরু করে শান্তনু তারা কিন্তু উত্তরটা সঠিক দিয়ে ফেলেছে। এই যে সমীকাও সঠিক দিয়ে বলেছে, তাই না? চলো কোশ্চেন নাম্বার 11, বলেছে জগতে কীর্তিমান হয় সাধনায়, বাক্যে সাধনায় কোন কারক? জগতে কীর্তিমান হয় সাধনায়, বাক্যে সাধনায় কোন কারক? তাহলে কি হবে এখানে? তাহলে জগতে কীর্তিমান বা সফল হওয়া একমাত্র উপায় বা মাধ্যম যা পদ হলো সাধনা, তাই না? তাহলে এখানে করণ কারক হবে, করণ কারক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই তো তখন ঠিক বলেছে, শান্তনু ঠিক বলেছে। পাপ থেকে বিরত হও, বাক্যে পাপ থেকে কোন কারক? পাপ থেকে বিরত হও, তাহলে বাক্যে পাপ হচ্ছে কি কোন কারক? তাহলে কিসে থেকে বিরত হওয়া? পাপ থেকে বিরত হওয়া, তাই না? তাহলে উপাদান কারক, পরিষ্কার বোঝা যাচ্ছে যারা উপাদান কারক, উপাদান কারক। ঠিক আছে, আচ্ছা তোমরা মানে কোশ্চেনগুলো ভালো লাগছে তো? কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি কেমন লাগছে বল? কোশ্চেন তোমাদের কেমন লাগছে বল? দেখো প্রত্যেকটা জিনিস আমরা প্রিমিয়াম কোয়ালিটি করার চেষ্টা করছি, সেটা নোটসে হচ্ছে কি তোমার কোয়ালিটি বলো বা প্রশ্নের কোয়ালিটি বলো, তাই না? এবং দেখবে পরীক্ষার আসার মানে সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি, এগুলো দেখবে হুবহু কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 13, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ায় প্রাণ যায় আর কি, মানে প্রাণন্ত মানে প্রাণ যায়। বাকি রাজা রাজায় কোন ধরনের কর্তা? এখানে কর্তা মেনশন করে দিয়েছে, তাহলে এটা হচ্ছে কি তোমার ব্রেতিহার কর্তা। ঠিক আছে, ব্রেতিহার। তার কারণ হচ্ছে কি আমি এখানে ডিফাইন করে দিয়েছি, দেখো বাক্যে যখন দুটি কর্তা একই জাতীয় বা পারস্পরিক প্রতিযোগিতামূলক কাজ করে তখন তাকে বেতিহার কর্তা আমরা বলি। এখানে দুই রাজা একত্রে যুদ্ধ করছে বলে এটাকে আমরা বেতিহার কর্তা বলি, মনে রাখবে। হ্যাঁ, এটা পড়লেই তোমরা বুঝে যাবে। চলো কোশ্চেন নাম্বার 14, কাননে কুসুমকলি সকলে ফুটিল, বাক্যে কাননে কোন কারক? কাননে কুসুমকলি সকলেই ফুটিল, তাহলে এখানে কাননে কোন কারক? কাননে কুসুমকলি সকলেই ফুটিল, তাহলে এটা কি হবে উত্তরটা? একদম অপশন এ, অধিকরণ কারক। এই তো তোমরা ধরতে পেরে যাচ্ছ কোথায় ফুটছে। যখন যেহেতু কানন বলছে কোথায় ফুটছে না কাননে, তাহলে কানন মানে কোথায়, কোথায় আমরা যদি প্রশ্ন করি তাহলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে তোমার অধিকরণ কারক। চলো কোশ্চেন নাম্বার 15, শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, তাই না? শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, এখানে বাকে গোঁফে কোন কারকে কোন বিভক্তি, তাই না? তাহলে কিসে চেনা যায় না গোঁফে চেনা যায়, তাহলে এখানে আমরা কি করবো? করণ, কারণ করণে হচ্ছে কি তোমার এই যে ফে আছে, তাহলে সপ্তমী, তাই না? তাহলে করণে সপ্তমী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলেছে প্রভাতে সূর্য ওঠে, বাক্যে প্রভাতে কোন কারক? প্রভাতে সূর্য ওঠে, বাক্যে প্রভাতে কোন কারক? প্রভাতে সূর্য ওঠে, বাক্যে প্রভাতে কোন কারক? একদম, তাহলে উত্তর হয়ে যাবে কি? কালাধিকরণ, তাই তো? কালাধিকরণ। কেন না যেহেতু প্রভাত একটা সময় বা কালকে বোঝাচ্ছে, এই জন্য ক্রিয়াপদের সম্পাদনের সময়কে আমরা কালাধিকরণ বলি। ভিখারিকে ভিক্ষা দাও, বাক্যে ভিখারিকে কোন কারক হিসাবে গণ্য করা হয়? তাই না? কাকে ভিক্ষা দাও, এখানে দেখো আমরা ভিক্ষা দিয়ে দিই, আর তো তার কাছ থেকে নিই না, তাহলে এখানে সম্প্রদায় কারক, সম্প্রদান কারক, তাই না? সম্প্রদান কারক। যেহেতু আমরা ভিখারিকে যদি ভিক্ষা দিই আর কি তার কাছ থেকে কোনো ফেরত নেওয়ার কোনো বিষয় রয়েছে?
মানে আমরা পুরোটাই ত্যাগ করে দিলাম, তাই তো? পুরোটাই ত্যাগ, সেটা টাকা দিই বা কিছু খাবার দিই, যাই দিক না কেন। তাহলে এখানে কি হয়ে যাবে? অপশন বি। নদীতে মাছ আছে, বাক্যে নদীতে কোন ধরনের অধিকরণ? অধিকরণ কারক তো অলরেডি বলে দিয়েছে, তাহলে কোন অধিকরণ? তাহলে দেখো অলরেডি কোথায় মাছ আছে? নদীতে। তাহলে এখানে ঐকদর্শিক অধিকরণ। কেন ঐকদর্শিক? না, তার কারণ হচ্ছে কি নদীর মাছ নদীর যে কোনো একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে। নদীর সমস্ত নদীর জল জুড়ে বা পুরো নদী জুড়ে ঠাসাঠাসি করে থাকে না। তবে বিশাল আধার বা স্থানের কোনো একটি অংশ যদি এখানে ক্রিয়া ঘটলে তাকে আমরা ঐকদেশিক অধিকরণ আমরা বলে থাকি। আচ্ছা, দুধ থেকে দই হয়, এখানে দুধ থেকে কোন কারক? কোথা থেকে দই হোক না দুধ থেকে, তাহলে অপাদান কারক। এটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা বোঝানো কি দরকার আছে? এটা যে অপাদান কারক, দেখলেই বোঝা যাচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 20। তিনি গাড়ি দিয়ে অফিসে যান, বাক্যে গাড়ি দিয়ে কোন কারকের উদাহরণ? তিনি গাড়ি দিয়ে অফিসে যান, তাহলে এখানে গাড়িতে কি ধরনের তোমার হচ্ছে কি উদাহরণ গো? তিনি গাড়ি দিয়ে অফিসে যান মানে করণ কারক। কি দিয়ে হচ্ছে কি তোমার করণ? এখানে উত্তর হয়ে যাবে অপশন বি। চলো তাহলে আমাকে বলো তো এই যে কোশ্চেনগুলো তোমাদের আছে কেমন লাগলো, একটু কমেন্ট করে জানাও তো, বা বা মাইক অন করেও বলতে পারো। আর আমি এখনই তোমাদেরকে 30টি মডেল কোশ্চেন পেপারের এটা কুইজ দিচ্ছি, ঠিক আছে? 30টি, টোটাল 30টা কোশ্চেন থাকবে। ওকে, 30টা মডেল কোশ্চেন থাকবে। তোমরা সবাই কিন্তু হচ্ছে মক টেস্টটা তোমরা কিন্তু দেবে, ঠিক আছে? গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি সবাই দেবে আর কি। এতটাই ক্লাস থাকলো, পরে ক্লাসে আবার দেখা হচ্ছে।